মিশন নায়াগ্রা। হ্যালো বন্ধুরা, আমি রুবেল আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ট্রাভেলের চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো নায়াগ্রা ফলস। তো চলেন বন্ধুরা, সাথেই থাকেন। আমরা জানি নায়াগ্রা ফলসটি আমেরিকা ও কানাডার সীমান্তে অবস্থিত। আজকে আমরা যাত্রা শুরু করেছি টরন্টো থেকে। নায়াগ্রা ফলসটি আমরা কানাডিয়ান অংশ থেকে দেখব। যে সমস্ত পর্যটক আমেরিকা বা কানাডা ঘুরতে আসে তারা সবাই নায়াগ্রা ফলসটি দেখে যায়, কারণ এটি হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা। টরন্টো থেকে নায়াগ্রার হাইওয়েটি টরন্টোর ডাউনটাউন এরিয়ার উপর দিয়ে গেছে এবং আমরা হ্যামিল্টন ব্রিজ হয়ে নায়াগ্রায় চলে যাব। তো আমরা দুপুর নাগাদ টরন্টো থেকে রওনা দিয়েছি। নায়াগ্রা হাইওয়েটি অনেক বিজি মনে হচ্ছে। এখানে প্রায় সবাই 100-120 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়ে থাকে। টরন্টো থেকে নায়াগ্রার দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার। 3টি ওয়েতে আপনি টরন্টো থেকে নায়াগ্রা যাইতে পারবেন। আপনি যদি বাসে টরন্টো থেকে নায়াগ্রা যান তাহলে ভাড়া পড়বে $25 থেকে $55। সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। আর আপনি বাসটি পেয়ে যাবেন ইউনিয়ন বাস স্ট্যান্ড থেকে। ট্রেনে যান তাহলে ভাড়া পড়বে $25 থেকে $85। ইউনিয়ন স্টেশন থেকে অনায়াসেই ট্রেন পাবেন নায়াগ্রা যাওয়ার। সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। এছাড়া আপনারা যদি উবার বা প্রাইভেট কারে যেতে চান তাহলে প্রায় 2 ঘন্টা সময় লাগবে জার্নি। ভাড়া পড়বে $200 থেকে $600 মধ্যে। আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে পারেন তাহলে সেটা $100 নেমে আসতে পারে। এখানে সকাল 7:30 থেকে রাত 7:30 পর্যন্ত বাস পাবেন। আপনি টরন্টো বা আশেপাশে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনাকে নায়াগ্রা যাইতে হলে অবশ্যই ইউনিয়ন স্টেশন আসতে হবে। ইউনিয়ন স্টেশনটি টরন্টোর সবচেয়ে বড় মেট্রো, বাস ও ট্রেন স্টেশন। ইউনিয়ন স্টেশনটি শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন এরিয়ায় অবস্থিত। নায়াগ্রা ফলসের একদম যেখানে শুরু হয়েছে সেই প্রান্তে আমরা এখন আছি। কানাডার অংশ থেকে যে নায়াগ্রা ফলসের এইটা দেখা যায় এখান থেকেই শুরু হয়েছে। মূলত এই ফলসের যে জলের উৎসগুলো অথবা পানির উৎসগুলো যে এরিয়া থেকে শুরু হয়েছে এটাই হচ্ছে সেই এরিয়া। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এটার পিছনের অংশ হচ্ছে কানাডা আর সামনের অংশ হচ্ছে আমেরিকা। একদম আমেরিকা কানাডার ঠিক সীমান্তবর্তী এরিয়ায়। এখানে অনেক স্রোত দেখা যাচ্ছে, পানির অনেক ফ্লো। যেখান থেকে লেকটা শুরু হয়েছে, লেকের পানিগুলো যে ধারায় প্রবাহিত হয় সেই অবস্থানে প্রথমে আমরা গেলাম। সেখান থেকে আমাদের গাড়িতে করে আবার যেখান থেকে শুরু হয়েছে ফলসের মূল দৃশ্যটা দেখার ওইখানে চলে আসলাম। নায়াগ্রা ফলসটি এত সুন্দর, এত সুবিশাল, এর আগে কখনো এত বড় ফলস কোথাও আমরা দেখিনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আছি কানাডিয়ান সীমান্তে, মাঝখানে ফলস এবং নদীর ওপারেই আমেরিকা।
ফলসটি আমেরিকান এবং কানাডিয়ান পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া আছে, তবে কানাডিয়ান অংশে শুধু কানাডিয়ান ভিসা বা কানাডিয়ান পাসপোর্টধারীরা দেখতে পারে। আমেরিকার অংশে আমেরিকান পর্যটকরা দেখতে পারে। যেহেতু আমি কানাডার টরন্টো থেকে আসছি, অবশ্যই আমি কানাডার সীমান্তেই আমি ফলসটি দেখব। নায়াগ্রা ফলসটি কানাডার অন্টারিও এবং আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের সীমানায় অবস্থিত। দুই দেশের আন্তর্জাতিক সীমানায় যে ফলসটি অবস্থিত তার নাম হচ্ছে হর্সশু ফলস। এটি কানাডিয়ান ফলস নামেও পরিচিত। অপর দুটা ফলস হচ্ছে আমেরিকান ছোট ফলস এবং ব্রাইডেল বেই ফলস নামে পরিচিত। এখানে প্রতি মিনিটে 5.9 মিলিয়ন ঘনফুট পানি প্রবাহিত হয়। হর্সশু ফলসটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় ও শক্তিশালী ফলস নামে পরিচিত। নায়াগ্রার জলপ্রপাতটি তার সৌন্দর্য এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। নায়াগ্রা ফলসটি বরফ যুগের উইসকনসিন হিমবাহ প্রবাহের শেষ যে বরফটি তা গলে সৃষ্টি হয়েছে। নায়াগ্রার নদী দিয়ে এই জল বা পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়েছে। হর্সশু ফলসটি 187 ফুট উচ্চতা এবং 2590 ফুট প্রস্থ। নায়াগ্রা জলপ্রপাতটি আমেরিকান প্রান্ত থেকে কানাডিয়ান প্রান্ত পর্যন্ত 3409 ফুট লম্বা। জলপ্রপাতটি বছরে 3 ফুট পর্যন্ত ক্ষয় হয়। ভবিষ্যতে যদি এইভাবে ক্ষয় হতে থাকে তাহলে জলপ্রপাতটি 50,000 বছর পর এখানে লেকের সাথে মিশে যাবে। জলপ্রপাতের চতুর্দিকে অর্থাৎ সব দিকেই অনেক পাথর দ্বারা গঠিত, যার ফলে এখানে যত জলের প্রবাহ থাক না কেন সগৌরবে সকল প্রবাহটা ঠিক আছে। আপনারা যারা
নায়াগ্রা ফলস দেখতে আসবেন অবশ্যই ওয়েদারটা দেখে আসবেন। কানাডার আবহাওয়াতে শীতকালে প্রচুর বৃষ্টি হয়। আজকে আমরা যে আসছি এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে প্রচুর বাতাস। তো আপনারা অবশ্যই আসার আগে নায়াগ্রা ফলসের আশেপাশের এরিয়াটার ওয়েদারটা বা আবহাওয়ার অবস্থান বা আবহাওয়ার পরিবেশটা দেখে তারপরে আসবেন। মেইন পয়েন্টে এই জলপ্রপাতের আশেপাশে অনেক গাংচিল ঘুরে বেড়াচ্ছে। যদিও ফুল কানাডাতে অনেক ধরনের গাংচিল আমি দেখতে পাইছি, তবে এখানেও ব্যতিক্রম নেই। তবে এই গাংচিলগুলো অনেকটা শান্ত এবং অভয়ারণ্যের মতো আছে। এখানে কেউ এই পাখিগুলো শিকার করে না এবং মানুষের দেওয়া খাদ্যগুলো খেয়ে থাকে। এই লেকের পানি অনেক স্রোত। আমার মনে হচ্ছিল যে এই পানিগুলো অনেক ঠান্ডা এবং স্রোতে যদি কেউ ওইখানে দাঁড়ায় নিমিষেই তাকে ঠেলে নিয়ে জলপ্রপাতে ফেলে দিবে। এর আগে কখনো এত স্রোত দেখিনি কোনো জলপ্রপাতে। এই জলপ্রপাত দিকে একটি কথা মনে পড়ে গেল, আমাদের পদ্মা নদী যে খরস্রোতা বা যে স্রোতে প্রবাহিত হয়, এই জলপ্রপাতটি মনে হচ্ছে একই স্রোতে প্রবাহিত হচ্ছে। নায়াগ্রা ফলসের রাতের সৌন্দর্যটা অনেক অসাধারণ। ফলসের পুরো অংশটাই বিভিন্ন রকমের লাইটে সুসজ্জিত, কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ। বিভিন্ন ধরনের বাতি ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে, যার ফলে সৌন্দর্যটা আরও ভালো লাগতেছিল। এখানে হর্ষু ফলসের এরিয়াতে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত হওয়ায় জলীয় বাষ্প নেই, পানিগুলো উপরে আসতেছিল আর আলোর ঝলকানিতে সেগুলো অনেক সৌন্দর্য লাগতেছিল। সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ দৃশ্য। নায়াগ্রা ফলসে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই ফলসটি কত সুন্দর। অবশ্যই কানাডা বা আমেরিকাতে ঘুরতে আসলে নায়াগ্রা ফলস না দেখে যাবেন না। এই সৌন্দর্যটা দেখবেন, উপভোগ করবেন। আমরা সূর্য অস্ত যাওয়ার প্রায় 1 ঘন্টা সময় পর্যন্ত ছিলাম এবং নায়াগ্রা প্লাস নায়াগ্রা শহরের আশেপাশটা ঘুরে দেখতেছিলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা আবার রওনা হলাম টরন্টোর উদ্দেশ্যে।
ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকের এই পর্ব এখানে শেষ হচ্ছে। আগামী পর্ব মন্ট্রিলের সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রণ রইল।